হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালের খাওয়ার জন্য আগেই এইখানে চিড়ার পোলাও বানাবো। তার জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এখন এটা বাদামিভাবে ভেজে নেব। দেখো কালারটা বাদামি বাদামি চলে আসছে। তারপরে এক এক করে দেব। প্রথমে চিড়াটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়াটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো তার আগে একটু হলুদ দিয়ে দিই, তাহলে হলুদের গন্ধটা করবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর আসছে। শর্টে যদি কেউ সকালে ব্রেকফাস্ট বানাতে চাও, তাহলে এইভাবে চিড়ার পোলাও বানিয়ে খেতে পারো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জানি না বেশি হয়ে যাবে নাকি। এটা বেশি কিছু দিব না, বাদাম টাদাম এগুলো কিছু দিব না, জাস্ট এইভাবেই বানাবো আমি। তারপরে এই যে চিড়াটা দিয়ে দিলাম। ধরো সকালে কিছু বানাতে ইচ্ছা করছে না, তাহলে এইভাবে শর্টে কিছু বানিয়ে খেতে পারো। দেখছো কি সুন্দর আসছে কালার, দারুণ লাগে খেতে। যারা যারা এখনো এটা ট্রাই করো নাই, তারা ট্রাই করতে পারো চিড়ার পোলাও। ভাতের মতন লাগছে না বলো? যেটাকে বলে পোহা, হিন্দিতে বলে পোহা বলে এটাকে। তো হালকা আমি চিনি দিয়ে দেবো, এই দেখো। কারণ কি বলো তো, চিনিটা দিলে পরে ভালো লাগে, আর নাহলে নোনতা নোনতা লাগে। তো আমার আবার চিনিটা পছন্দ, তো যার জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনি না খেতে চাও, শুধু লবণও দিতে পারো। তারপরে এইখানে বাদাম টাদাম এগুলো দিতে পারো, তো আমি বাদাম দেবো না, যেহেতু বাদাম শেষ হয়ে গেছে, যার জন্য বাদামটা আমি দেবো না। তো এইভাবে ব্রেকফাস্ট রেডি। দেখো এটাকে একটু ফ্রাই করে নেব, যাতে চিনিটা গলে যায়, নাহলে চিনিটা খসখস লাগবে। চিনিটা গলার জন্য একটু আমাকে সময় দিতে হবে। দেখছো তো কালারটা, দেখেই টেস্টি মনে হচ্ছে। এখানে অনেকে কারি পাতাও দেয়, তো এখন কারি পাতা কোথায় খুঁজতে যাবো, যার জন্য কারি পাতা আমি দিলাম না। এই আমার রেডি পোলাও চিড়া। এই আমাদের চিড়া পোলাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই দেখো